হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা ওলের রেসিপি। তো ওল তো আমরা অনেক রকমভাবেই খাই, তো আমি ভাবলাম একটু অন্যরকমভাবে বানাই, সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখো 250 মতন ওল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা, যতটা লাগবে আর কি কিছুটা। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, আর নিয়েছি রসুন, আর এখানে নিয়েছি দুটো আলু ডুমো করে। আর দেখো, ওই যে দেখালাম খাসির মাংসের চর্বি নিয়েছি, এটা চর্বিগুলো কিন্তু একটু শক্ত। এই দেখো, এই চর্বিগুলো কিন্তু একটু শক্ত হয়, আর মাংসের সাথে যে চর্বিগুলো আমরা নিই সেগুলো কিন্তু একদম গলে যায় মাংসের সাথেই, সেই জন্য আমরা পরে ছাড়ি। কিন্তু দেখবে এটা আমরা রান্না করব, খুব একটা গলবে না। তো এটা শক্ত চর্বি। চলো এটা দিয়ে এবার এই ওলটা রান্না করি। তো এখানে দেখো, পেঁয়াজ কুচি যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, 1 চামচ মতন জিরে, আদা রসুন সব দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, যা যা থাকে সব কিছুই আছে। দিয়ে এটা আমি মিক্সিতে বেটে নিলাম। আর এখানে দেখো, কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। খুব বেশি তেল দেব না, কারণ যেহেতু আমরা চর্বি দিয়ে রান্না করব, খাসির মাংসের চর্বি দিয়ে, সরি। তো সেই জন্য একটা তেল তো বেরোবেই। তো দেখো, এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, তো এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা, যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবে কাটতে পারো, লম্বাভাবে আরও মিহি কুচি হয় সেটাও কাটতে পারো। কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে কিন্তু খুব সুন্দরভাবে, লাল লাল করে একদম। দেখবে পেঁয়াজের একটা মিষ্টি গন্ধ বেরোয় পেঁয়াজ ভাজার, আমার কিন্তু ভীষণ ভালো লাগে পেঁয়াজ ভাজার গন্ধ। তো দেখো, আমি কিন্তু লম্বা লম্বা করে কেটেছি, কিন্তু খুব পাতলা পাতলা করে কেটেছি। মোটা মোটা করে কাটলে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয় না, আর গলতেও চায় না। আর সরু সরু করে এরম করে কাটবে, দেখবে ভালো ভাজাও হয় আর গলে যাবে। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম, দেখো পেঁয়াজটা যে আমাদের ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওলের যে টুকরোগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার তেলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি ওলগুলোকে। সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার আমি দেখো আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি চাও যে আলু দিয়ে করবে না, এটা শুধু ওল দিয়ে করবে, সেটাও করতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। তো আমি একটু আলু দিলাম। যাই হোক, তো এটা একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে, এই যে আমি মশলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো কড়াইতে। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু কষাতে হবে। তো দেখো, আমি এই পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব বেশি কিন্তু মশলা আমি ইউজ করি না, সেটা তোমরা জানো। দেখো আমি কতটুকুই বা মশলা দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, মানে 1 চামচ থেকে একটু বেশি দিলাম নুনটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন এখানে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য। তো ঝাল বেশি হবে না। ওখানে তো দেখলে যে আমরা সেটা বলা হয়নি যে লঙ্কা দিয়েছিলাম, লাল লঙ্কাগুলো, সেগুলো হলো শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা, শুকিয়ে পেকে গেছে, লাল লাল হয়ে গেছে। তো আমি সবসময় কাঁচা লঙ্কাই ইউজ করি, শুকনো লঙ্কা একদমই ইউজ করি না। তো দেখো, এখানে খুব সুন্দর কিন্তু একটা কষানো গন্ধ বেরোচ্ছে। এখনও কিন্তু কাঁচা আছে, যাই হোক। তো অনেকটা জলটাও কমে এসছে, কষাতে কষাতে জল কিন্তু একটু কমে আসে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো দেখো, একদম দারুণ গন্ধ বেরোচ্ছে মশলা ভাজার। সেই সময় আমরা এই চর্বিটাকে দিয়ে দেবো। অনেকক্ষণ পরেই দেবো, যখন দেখবো যে হ্যাঁ আমাদের মশলা ভাজা মোটামুটি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই আমরা এই চর্বিটাকে দেব। আর বন্ধুরা, এটা ভেবো না যে এই চর্বিটা কিন্তু গলে যাবে, এই চর্বিটা কিন্তু খুব শক্ত চর্বি। হ্যাঁ, তো দেখো কষাতে কষাতে তোমরা দেখতেই পাবে, কষাতে কষাতেও কিন্তু যে অনেক যেগুলো আমরা মাংসের সাথে থাকে সেগুলো কিন্তু গলে যায়। সেই জন্য আমরা কী করি, মাংস রান্নার কিছুক্ষণ নামানোর আগে তখন আমরা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিই, কারণ ওটা গলে যায়, এগুলো গলে না। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এই দেখো, জল কিন্তু একদমই নেই। আর আরেকটু মনে হচ্ছে আরেকটু কষাতে হবে, সেই জন্য আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এই যে আমার মিক্সিতে যে মশলা করেছিলাম, ওই মিক্সি ধোয়া জলটাই কিন্তু আমি
প্রথমে ব্যবহার করি, তারপরে আমি আরও জল লাগলে দিই। তো দেখো এখানে দিয়ে আমি একটুখানি আরও একটু ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এই ওলের ডালনা যাই বলো। তো এভাবে যদি রান্না করো দারুণ লাগবে কিন্তু খেতে। অনেকেও আছো যারা ওল খেতে চাও না, তো এইভাবে যদি রান্না করে দেওয়া যায় কোনটা ওল কোনটা আলু আর কোনটা যে মাংস বুঝতেই পারবে না। মাংস নয় মানে চর্বি। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ চর্বিগুলো কিন্তু গলেনি, দেখেছো কীরকম শক্ত শক্ত চর্বিগুলো। তো এই দেখো এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আলুটাকে কেটে দেখছি যে না এখনও কিন্তু আলু সিদ্ধ হয়নি। তো যাই হোক, এবার তোমরা যদি মনে করো এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবে তাও কিন্তু করতে পারো। তো আমি এখানে দেখো এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। আমি কড়াইতেই এটাকে ভাবছি পুরোটাই রান্নাটা করব। বেশি প্রেসার কুকারে দিলে তোমরা যদি ভাবো যে প্রেসারে দিলে কিন্তু যদি আবার বেশি গলে যায়, গলবে না কিন্তু। এর আগেও আমি এরকম করেছি, তো ওটা গলেনি। এই জন্যই বলছি গলবে না। 4টে সিটি দিয়ে তোমরা নামিয়ে নিতে পারো, একদম ঝটপট হয়েও যাবে। আর কড়াইতে অনেকটা টাইম লাগে। তো যাই হোক আমি কড়াইতেই করছি। এবার আমি ঢেকে দেব হাই ফ্লেমে দিয়ে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু একদম ফুটে গেছে। আর অনেকক্ষণ ধরে আমি 2-3 বার দেখেছি ঢাকা সরিয়ে সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাইনি। তো এখন কিন্তু আমার একদম পারফেক্টভাবে ওলের ডালনাটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। এবার এই দেখো আলুটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ওলের রান্না হয়ে গেছে। এই দেখো ওলটা। তো এই দেখো ওলে তো খুন্তি ছোঁয়ালেই একদম কেটে যাচ্ছে, এত সুন্দর হয়েছে আর খুব সুন্দরও লাগে। তো এইভাবে যদি তোমরা বানাও গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে, বা রুটির সাথে, পরোটা, লুচি যে কোনো জিনিসের সাথে তোমরা এইভাবে খেতে পারবে। আর ওলের সাথে করেছি একটু নতুনত্ব, তো এরমভাবে তোমরা করে নিতে পারো। আর ঝোলটাও দেখো খুবই পাতলা একদম, দেখেছো এই যে আমার চামচে কিন্তু একদম লেগে থাকছে না। আমি কিন্তু এরকমই রান্না করি হালকা পাতলাভাবে, খুব টেস্টি রান্না।